ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার মধ্যে এক নাটকীয় মোড় দেখা দিয়েছে। সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে দায়ের করা তাদের বিবাহ বিচ্ছেদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। এই ঘটনার ঠিক পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একাধিক রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ বার্তা নতুন করে আলোচনার ঝড় তুলেছে। দীর্ঘদিন ধরে বিজয় ও সঙ্গীতের দাম্পত্য কলহের নেপথ্যে তৃষার নাম জড়িয়ে নানা গুঞ্জন চললেও এই বিষয়ে বিজয় বা তৃষা কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বিবাহ বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তায় তৃষা লিখেছেন, এই বয়সে এসে এমন নাটক দেখা সত্যি লজ্জাজনক। তার চেয়ে বরং কিছু অর্থ উপার্জন করুন এবং শান্তিতে থাকুন। এই বার্তায় তৃষা একটি বিশেষ ইমোজি ব্যবহার করলেও ঠিক কাকে বা কোন বিষয়কে কেন্দ্র করে এই খোঁচা দিয়েছেন তা স্পষ্ট করেননি। অন্য আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পুনরায় শেয়ার করে লিখেছেন, যে জীবনের জন্য একদিন আপনি প্রার্থনা করেছিলেন সেই জীবনেই আজ ভেসে থাকার সুযোগ পাওয়াটা কত বড় অধিকারের বিষয়। আইনি বিবাদের এই তোলপাড়ার মাঝেই ব্যক্তিগত পারিবারিক মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে তৃষাকে। তিনি তার ঠাকুরমার ৯৮তম জন্মদিনের বর্ণাঢ্য উদযাপনের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন। বেগুনি রঙের শাড়িতে সজ্জিত ঠাকুরমা সোনালী মোমবাতি আর বাদামের কেক কেটে পুরো পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। এর আগে গত ৭ আগস্ট তামিলনাড়ুর চেঙ্গলপট্টুর পারিবারিক আদালতে হাজির হয়ে বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম তাদের বিবাহ বিচ্ছেদের মামলাটি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। আদালতের নথি অনুযায়ী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি প্রক্রিয়ায় যুক্ত হয়ে সঙ্গীতা আদালতকে জানিয়েছেন যে তিনি এই মামলা আর এগিয়ে নিতে চান না। ফলে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ১৯৯৯ সালের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির জেসন সঞ্জয় এবং দিবা সাশা নামে দুজন সন্তান রয়েছে। মামলার আবেদনে সঙ্গীতা চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন যে বিজয় এক বিনোদন জগতের অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন, যা তাকে চরম মানসিক যন্ত্রণা ও বিশ্বাসের মর্যাদাহানির মুখে ফেলেছে। বিজয় এবং তৃষা এ পর্যন্ত ঘিলি, তিরুপাচি, কুরুভি এবং লিও এর মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন। ২০২৩ সালে লিও ছবির মাধ্যমে দীর্ঘ সময় পর এই জুটির পর্দায় প্রত্যাবর্তন যেমন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল, তেমনি বাস্তব জীবনেও তাদের নানা অনুষ্ঠান ও ব্যক্তিগত উপস্থিতির বিষয়টি ক্রমাগত আলোচনার জন্ম দিয়ে আসছে। মুক্তা আমিন, ভোরের কাগজ।